আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে দেখতে পাচ্ছিস রে, কোথায় এসেছি মামুর বেটা? এই দেখ না, আগে ছিল এটা চিড়িয়াখানা বে, এখন হয়েছে উদ্যান। আবার এই যে দেখতে পাচ্ছিস নতুন করেছে বিশাল বড়, এটা হলো থিয়েটার আছে ওখানে। এই যে প্রথমেই দেখতে পেলাম একটা পঙ্খিরাজ ঘোড়া যেটা উঠতে পারে, এখন দেখবে দাঁড়িয়ে আছে শুধু দু ঠ্যাং তুলে। এই দেখ, এখানে আবার কি আছে রে? এখানে আমরা বাপ বেটা মিলে 1 2 3 গুনাগুনি করছি বে। এটা হইল গিয়া ছক্কার গুটি। রাজশাহী চিড়িয়াখানার মধ্যে ছক্কা খেলা হয়। আগে তো বহুত গাছপালা ছিল, এখন তো গাছপালা নেই, সব কেটে কুটে ছোট ছোট ডালপালা লাগিয়ে রেখেছে। তো যাই হোক, বিকেলবেলা পরিবেশটা খুবই ভালো ছিল। চারদিকে শুধু ফাঁকা সবুজ ঘাস। এইটা আবার কি করেছে, এ তো নিউ ইয়র্কের বাড়িঘর বানিয়ে কফি বিক্রি করছে। আর এই পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো কিছু পাখি মাকে আটকে রেখেছে। আর এই যে স্পেশাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগরদোলা। সবচেয়ে আকর্ষণীয় এই জায়গাটা, যেখানে উঠে অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, সেই জায়গা এটা। তো এই জায়গাটা খুবই ভালো, এখানে উঠলে অনেকেরই মাথা টাথা নাকি ঘুরতে থাকে। নাগরদোলা নাগরদোলা মনে হয় না, তখন ঘোরার জায়গা মনে হয়। এখানে আবার কি করছে এগুলা? এ পানি বেরোচ্ছে কোথা দিয়ে গো? এ তো কিছু বুঝতে পারছি না। এ কি পদ্মার নদীর পানি আসছে নাকি? এ আবার দেখি সুন্দর পানি ঝরছে, নাকি ওপর থেকে কেউ ইসু মিশু করলো? এই তো চলে আসলাম আবার পদ্মার পারে। তো সূর্যটা লাল হয়ে গেছে, ডুবে যাবে হয়তোবা। নৌকা টৌকা দেখতে পাচ্ছি, কিছু মানুষজনও ছিল, ওই চরের ওই পার থেকে ঘুরে আসছে ওরা। এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের মতো, পদ্মার ইলিশের মতো একটা নৌকা বাঁধা আছে, সেখানে আবার এই যে হাল ধরে নাড়ানাড়ি করছে। দেখতে পাচ্ছেন, ওটা আমার ছোট ভাই। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পুলিশ বিজিবির টহল দেওয়ার বিভিন্ন পিসবোট নৌকা। এগুলো দেশের সম্পদ। সব মিলে পদ্মার পার মোটামুটি ভালোই লেগেছে। কি বলছেন মামুর বেটেরা?